এই ক্লিপগুলো বাইরে ছিল, দেখো ভিজে গেছে, রাখো তো। ওখানে আরও দুটো আছে, নষ্ট হয়ে যাবে এগুলো ভিজলে পরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামুনি, তোমাদের সবাইকে আমার ব্লগে অনেক অনেক ভালোবাসা জানি। আজকে একটা ব্লগ শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পেলে কটা বাজে ঘড়িতে সেটা তোমাদের কাছে দেখালাম। তো দেখো সব কাজ বাজ সেরে বড়মশাই চা বানিয়ে দিয়েছে, আর সেই চা নিয়ে বসে পড়েছি খেতে। আর এদিকে দেখো দুষ্টু পড়তে বসেছে। আগে বললাম তোকে, আমি বললাম বিছানা করেছে দেখো দুষ্টু। অন্যদিন সুন্দর করে বিছানা করে, আর আজকে দেখো কি অবস্থা করে বিছানা করেছে দেখো। কি বিচ্ছিরি বিছানা তুলেছে। এর আগের দিন বিছানা তুলেছিল, যদি দেখাতাম তাহলে সবাই দেখতো হ্যাঁ কত সুন্দর বিছানা তুলেছে। তোমরা বাজা আমার দেখতো হাজার হাজার, এমনই আমার বেলুন বাড়ি কোনো সীমানায় থাকে না। সীমানা থাকে না যা। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার থাকো, নিজের বাড়ির উপর মস্ত একটা বেলুন বাজো। বেলুন বাড়িতে আছে, মস্ত একটা বেলুন বাজো। লেখ বেলুন বাড়ি কার লেখা বলতে পারবো না। কবিতার সাথে তো দেখো বন্ধুরা, এখন আমি রান্না করব। তো আলু ডিম দিয়ে একটা সুন্দর তরকারি, যেটা আমি এখন রান্না করব। সকালবেলাতে আমি হচ্ছে ডাল আর আলু চোখা করেছিলাম, তো সেটা হয়ে গেছে। এখন দুপুরে রান্না করতে হবে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। তো তাই জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আছে রসুন কুচি, মানে কুচি করিনি, এটা ঘষবো গ্রেটারে। আর লঙ্কাটাকেও আমি একটু ছোটো করে কেটে নিয়েছি। এখানে আদা দিয়ে দিয়েছি, আদা নিয়েছি। এই এতটা আদা সবটা দেবো না, একটু রেখে দেবো। আর দুটো ডিম নিয়েছি, এটা দিয়ে আমি এখন তরকারি রান্না করব। তো এই তরকারিটা ভাবছি আজকে তোমাদের কাছে শেয়ার করব। দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল থেকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছে, তো এর জন্য না আমি সেরকম কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। এখন বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। দেখো এখনও অনেকটা বৃষ্টি হচ্ছে। আর এই গাছগুলো এনেছি, লাগানো হয়নি, কবের থেকে রয়ে গেছে গাছগুলো। তো ছাদটা পুরো সিঁড়িটা ঢাকা দেওয়া আছে, আর খুলতেও ইচ্ছা করে না। উপরে উঠে যে গাছগুলো লাগাবো সেটারও আর ইচ্ছা করে না। একবার বের করেছিলাম গাছগুলো, মানে লাগাবো বলে, আবার ভরে রেখে দিয়েছি। তো যাই হোক, চলো এবার আমি ঝটপট রান্নাটা করে নিই। তো চলো দেখতে থাকো তোমরা আমার ব্লগে। আজকে আমি একটা তোমাদের ছোট্ট করে আমি কি রান্না করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো গ্যাসটা ধরাই, হালকা গরম হয়ে গেছে। এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হতে দেব। আমি একদম অতি সাধারণভাবে যেভাবে আমি রান্না করি আর কি, সেটাই তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি, সেটাই তোমরা দেখো। এখন আমি এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব, একটু হালকা করে আলুটা ভেজে নেব। চলো কড়াইতে তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি মশলা ঢালা ছিল না, এটা তো যেহেতু আমার আমিষের কৌটো, মানে এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমিষের একটা কৌটো। তো এখানে দেখো এগুলো সব ঢাললাম, জিরের গুঁড়ো, হলুদ, গোটা জিরে,
তো ঢালতে গিয়ে এখানে দেখো আলুগুলো একটুখানি বেশি লাল লাল হয়ে গেছে। তো চলো তুলে নেবো আলুটা এক্ষুনি। আর এর মধ্যে দেবো এই যে এটা হচ্ছে একটা সস, মানে 2 পাতা সস নিয়েছি, এই সসটা দেবো, তার কারণ টমেটো নেই। তো টমেটো থাকলে আমি ওই সসটা দিতাম না। তো চলো আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার আমি তুলে নেব। দেখো এখানে আমি আলু তুলে রেখেছি, আর একটু সামান্য কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম আর কি, তেলটা কমে গেছিলো ভাজতে গিয়ে। আর এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেবো, এই যে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কুকুর এসে গেছে, ট্রেন থেকে নেমে কিছু খাচ্ছে। হেই যা যা, ওই গেটের সামনে দিয়ে উঠে চলে গেল। কিছুই নেই ট্রেনে, তাও আসবে। তো চলো আবার রান্নার দিকে গিয়ে চলে আসি। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগবে কমেন্টে জানিও। তো আমি এখন সর্ষে বলছি কেন, সরি, জিরেটা দিয়ে দিয়েছি। জিরেটা দেখো একটু লাল লাল হয়ে যাচ্ছে, এরপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। আর আলু ভাজতে গিয়ে বললাম না, আমি সমস্ত ঢালতে গিয়ে, মশলা ঢালতে গিয়ে এই যে চারিপাশ থেকে একটু লেগে গেছিলো আলুটা, তো তাই জন্য কড়াইয়ের চারিপাশে লেগে আছে। চলো এবারে আমি এখান থেকে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, রান্না তো করতেই হবে, আর রান্না হচ্ছে বাড়ির মেয়েদের বউদের কাজ, রান্না করা, না হলে বাড়ির সবাই না খেয়ে থাকবে, তো তাই জন্য রান্নাটা করতেই হয়। তো চলো পেঁয়াজটা ভাজা ভাজা হোক একটু, আর তোমাদের আমি দেখাই। কালকে আমি রান্না করতে গেছিলাম, আর আমার হাতের অবস্থাটা দেখো, পুড়ে গেছে, দেখেছো কতটা পুড়ে গেছে, দাগ হয়ে গেছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো দূর থেকে কিন্তু অন্যরকম লাগছে দেখতে। তো এটাই হয়, আমি রান্না করতে গেলে ম্যাক্সিমাম আমার হাত পাগুলো এরকমভাবেই পুড়ে যায়, মানে পা না, বেশিরভাগ আমার হাতটাই পড়ে। তো আজকে একটু বেশিই পুড়ে গেছে, মানে কালকে একটু বেশি হাতটা পুড়ে গেছে। তো তখন পুড়ে গেছিলো, খুব জ্বালা করছিল, সাথে সাথে কোলগেট দিয়ে দিয়েছিলাম। হাতের সামনে সেরকম কিছু পাইনি, কোনো মলম, তাই জন্য কোলগেট দিয়ে দিয়েছিলাম, মানে মাজন, লাল মাজন দিয়ে দিয়েছিলাম। চলো পেঁয়াজটা ভাজা হোক, আর এগুলো আমি এই যে গ্রেটারে একটুখানি গ্রেট করে নিই। তবে আমি একবারে ঘষে নিয়েছি, তো আমার দুটো হাতই আটকা ছিল ঘষছিলাম বলে, তো তোমাদের সেজন্য আর দেখালাম না। এবার আমি কড়াইতে সোজা দিয়ে দিয়েছি, এখানে আছে আদা রসুন আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। তো দেখো এটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তারপরে আর একটা কথা হচ্ছে কি বলো তো, আমি না স্ট্যান্ডটা দিয়ে যদি করতাম তো ভালো হতো। স্ট্যান্ড ছোটো যে আমার স্ট্যান্ডটা আছে ওটা খুঁজে পাচ্ছি না, তো ব্যবহার করা হয় না আগের মতন, ওই জন্য আমি আর খুঁজে পাচ্ছি না। তো ওটাকে খুঁজতে হবে, ঘরেই কোথাও আছে, খুঁজে পাচ্ছি না আর কি। চলো এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম এর মধ্যেই একবারে। তো হলুদটা দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়োটা নেই আর কি, তাই জন্য শুধু জিরের গুঁড়ো দেবো। এই যে একটু জিরের গুঁড়ো দেবো, একটু জল দেবো, জল দিয়ে কষাবো। তাহলে এই মশলাটাতে যদি আমি একটু হালকা জল দিয়ে যদি কষাই, কী হবে, এই মশলাটা পুড়বে না, একদম অল্প মশলা দিয়েই করছি, দেখলেই বুঝতে পারছো তোমরা, খুন্তির গায়ে লেগে আছে, এটাতে একটু জল দিতে হবে। আর তারপর কষানো হয়ে গেলে আমি এই যে দেখতে পাচ্ছ এটা দেব। চলো সবাই সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা, আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাবে।
নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা প্রেস করে রাখবে, আর যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো দেখো, এবার আমি সসটা দিয়ে দিয়েছি, এই যে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। ওটা কষুক। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি একটু চিনিও অ্যাড করেছি। তো আমার অনেকটা হয়েই গেছে, আর একটু হবে, তারপর আমি এই আলুগুলোকে ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছ এই যে আলুগুলো আছে, এই আলুগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। দেখো এই যে এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, এই 2টো ডিম আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। নিয়ে এবার আমি কষাবো। দেখো বন্ধুরা, আমার এইটা কষানো প্রায় হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আলুগুলো সিদ্ধের জন্য একটু সিদ্ধ করে নেবো। এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হয়, ঝোল হলে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে ভালো লাগবে। তো আলুটা একটু সিদ্ধ হয়েছে কষতে কষতে, আর একটু সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে রাখবো। তো চলো, দেখতে পাচ্ছ আমি যে ডিমগুলো দিলাম সেগুলো কীরকম ঝরঝরে হয়ে গেছে। তো এই যে পুরো ঝরঝরে হয়ে গেছে। আর এই তরকারিটা দুষ্টু খেতে খুব ভালোবাসে, ও এই তরকারিটা খেতে ভালোবাসে। চলো একটু জল দিয়ে দিচ্ছি এবার। এই যে যতটা দেখতে পাচ্ছ ততটাই দেবো, ততটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, আর তারপর আমার সব সিদ্ধ হয়ে যাবে আর কি, এই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আমার তরকারির কালারটা দেখতে পাচ্ছ, ফুটলে আরও ভালো বোঝা যাবে। তো এখানে না কালারটা একটু অন্যরকম লাগছে, কারণ চারপাশে দেখো এই দেখো সব ঢাকা দেওয়া প্লাস্টিক দিয়ে, তো বিভিন্ন রকমের কালার এই তরকারির মধ্যে এসে পড়বে। তো চলো আমি এটাকে সিদ্ধ হতে দিই। তো বন্ধুরা, দেখতে পেলে আমার আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। তো তোমাদের দেখে কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর এভাবে রান্না করে তোমরা কে খেয়েছো তো সেটাও আমাকে জানিও। তো আমি মাঝে সাঝে এরকম রান্না করে থাকি, যখন দেখি যে ডিম অল্প আছে তো তখন আমি এভাবে রান্না করি, যাতে সবাই একসাথে ডিমটা পায়, আর তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখতে পাচ্ছ তরকারিটা আমার রান্না হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি এত পর্যন্তই রাখবো, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে তো দিনটা বলাই হয়নি, আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো আজকে মঙ্গলবারের ব্লগটা তোমাদের দেখালাম, যে আমি সারাদিন কী করেছি আর কি রান্না করলাম। সারাদিন তো বেশি কিছু কাজ শেয়ার করলাম না, রান্নাটাই শেয়ার করলাম। তো চলো দেখো আর কমেন্টে জানিও। টাটা।